বন্ধু, হঠাৎ করেই কি তুমি তার কথা খুব বেশি ভাবছো? ইদানিং কি খুব মনে পড়ছে তোমার তার কথা? এটা কিন্তু বন্ধু কোনো কাকতালীয় নয়। মহাবিশ্ব বলছে যে এটা কাকতালীয় নাও হতে পারে। আজ আমি তোমাদের এমন তিনটি মহাবিশ্বের সংকেত বলবো, যা যদি তোমার সাথে মেলে তাহলে তুমি ধরে নাও সেই মানুষটার মনে আজও তুমি তার মনটা জুড়ে আছো, সে তোমাকে ভুলতে পারেনি বন্ধু। আর এই মহাবিশ্বের ওপরে যদি তোমার বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে এখনই কমেন্ট করো থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, আগে আমি অনেক সংকেতের কথা বলেছি, নর্মাল যে সংকেতগুলো থাকে যেগুলো তোমরা জানো, ঠিক আছে? তো সেই সংকেত আজকে আমি বলবো না। আজকের সাইনগুলো একটু অন্যরকম। তো পুরো ভিডিওটাই মন দিয়ে দেখো, তার কারণ একটি সাইনও যদি তোমার সাথে মেলে তাহলে তুমি ধরে নেবে হয়তো সে দেখাচ্ছে তোমাকে অনেক, সে তোমাকে ভুলেই গেছে, সে তোমাকে কেয়ারই করে না, কিন্তু সে আনমনে বসে সে কিন্তু সারাটা দিন তোমার কথা ভাবে, কিংবা কাজ করতে করতেও তোমাকে সে ইয়াদ করে। তো সংকেতগুলো কি বন্ধু? প্রথম সংকেত হচ্ছে, দেখবে তুমি তোমার ওর কথা মনে পড়ে, ঠিক আছে, কিন্তু হঠাৎ করেই তুমি কিছু পুরনো স্মৃতি নিয়ে ভাবছো। তার সাথে কাটানো কোনো মুহূর্ত, কিংবা তার সাথে কাটানো কোনো স্পেশাল মোমেন্ট, কিংবা তার সাথে ঘুরতে গিয়ে কোনো এক জায়গায় বসে অনেকক্ষণ সময় কাটানো, কথা বলা, হঠাৎ করেই সেই পুরনো কোনো পার্টিকুলার স্মৃতি তোমার বন্ধু বারবার মনে পড়বে। তুমি বুঝতে পারছো না যে হঠাৎ করে কেন আমার পুরনো মেমোরিজগুলো মনে পড়ছে। আগে হয়তো তোমার মনে পড়তো, তাকে নর্মাল মনে পড়তো, তার কথা মনে পড়তো, তাকে মনে পড়তো, ঠিক আছে, কিন্তু যদি তোমার পুরনো স্মৃতি বারবার মনে আসে তাহলে এটা একটা গভীর সংকেত মহাবিশ্বের দেওয়া, যে বন্ধু সেই মানুষটা তোমার জন্য এতটাই অস্থির এবং তোমার কাছে সে ফিরে আসতে চায়, তার মনটা জুড়ে তুমি এখনো আছো, সে তোমাকে ভুলতে পারেনি। মহাবিশ্ব বলছে এই সংকেত যদি তুমি পাও তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা হয়তো তোমার কাছে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে। বন্ধু, এর পরের সংকেত কি? দ্বিতীয় নাম্বার সংকেতটা হচ্ছে মারাত্মক সংকেত। এটা যদি পাও তাহলে 100% সেই মানুষটা অস্থির হয়ে গেছে তোমাকে পাওয়ার জন্য। সেটা হচ্ছে, তুমি দেখবে তুমি যখন প্রে করতে যাবে, তুমি ভগবানের কাছে প্রে করতে গেছো, কি আল্লাহর কাছে, কি যেখানেই যেভাবেই তুমি প্রে করো না কেন, সেই সময় সেই মানুষটার কথা তোমার আনমনেই তোমার মনে পড়বে, তার মুখটা তোমার হয়তো চোখের সামনে ভেসে উঠবে, তুমি ওর কথা ভাববে। যদি এমনটা হয় যে তুমি প্রে করছো, প্রে করার সময় সেই মানুষটার কথা তোমায় মনে পড়ছে, যদি এমনটা হয় বন্ধু, তাহলে 100% নিশ্চিত হয়ে যাও যে সেই মানুষটা, যে মানুষটা তোমাকে ছেড়ে বহুদিন হয়তো চলে গেছে, তোমাদের সাথে কথা নেই, সেই মানুষটা এখনো মনে প্রাণে তোমাকে চায়, মন থেকে তোমার কাছে ফিরে আসতে চায়। হতে পারে এবার তুমি জিজ্ঞেস করতেই পারো যে তাহলে ফোন করে না কেন? বন্ধু দেখো,
ইগো, পরিস্থিতি, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু বাধা থাকে, যে বাধার জন্য দুটো মানুষ একসাথে হতে পারে না। তবে ডিভাইন টাইমিং অনুযায়ী তুমি যদি এই ইউনিভার্সের ওপরে ভরসা রাখো, তাহলে ঠিক ডিভাইন টাইমিং অনুযায়ী কোনো না কোনো পরিস্থিতি এমন তৈরি করে দেবে এই মহাবিশ্ব, যেখানে তোমরা দুজন আবার এক হবে, আবার তোমাদের কন্ট্যাক্ট শুরু হবে বন্ধু। শুধু বিশ্বাস তোমাকে রাখতে হবে। এর পরের সংকেত কি? 3 নাম্বার। এটা সত্যি খুবই মানে মারাত্মক সংকেত। সেটা হচ্ছে মানে অদ্ভুত অন্তর্দৃষ্টি। অদ্ভুত অন্তর্দৃষ্টি মানেটা কি? তোমার সিক্স সেন্স, তোমার মন বলছে যে সে আমার কথা ভাবছে, সে আমাকে নিয়ে খুব চিন্তা করছে। যদি তোমার গাট ফিলিং, যদি তোমার সিক্স সেন্স, এই অন্তর্দৃষ্টি যদি তোমার বলে, তাহলে এখানে আর কোনো বাধা নেই যে সে মানুষটা কিন্তু তোমাকে নিয়ে মারাত্মক লেভেলে গিয়ে চিন্তা করছে, মারাত্মকভাবে তোমার কাছে সে ফিরে আসতে চাইছে। যদি তোমার নিজের অন্তর্দৃষ্টিতে তুমি এটা বুঝতে পারো, কেন তুমি তখনই বুঝতে পারবে বন্ধু, যখন মহাবিশ্ব তোমাকে এই সাইনগুলো দেবে এবং তোমাকে ভাবাবে যে তুমি নিজেই বুঝতে পারছো, হ্যাঁ সে মানুষটা আমাকে এখনো রাতে ভাবে, সে ঘুমোতে পারে না, সে আমার কথা সবসময় চিন্তা করে। তোমার এই মন, নিজের মন যদি বলে, তাহলে এর ওপরে আর কোনো বড় সংকেত বন্ধু নেই। এই লাস্ট সংকেত যদি তোমার সাথে মেলে, মানে 3 নাম্বার, তাহলে তুমি ধরে নাও 100% সেই মানুষটা কিন্তু তোমার লাইফে হয়তো আবার ফিরে আসবে। শুধু তোমার করতে হবে ডিভাইন টাইমিংয়ের ওয়েট। আর কি করতে হবে? নিজেকে পুরো পজিটিভ রাখতে হবে। দেখো বন্ধু, অপেক্ষা করো, কিন্তু অপেক্ষা করো কষ্ট নিয়ে না, অপেক্ষা করো আনন্দ নিয়ে, হ্যাপিনেস নিয়ে। নিজের কেরিয়ারে কাজ করো এবং এমনভাবে নিজেকে পজিটিভ করে তোলো যে সেই মানুষটা কিন্তু তোমার লাইফে ফিরে আসতে বাধ্য হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটাই। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।